হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমরা দেখতে যাচ্ছি অসাধারণ একটি সিনেমা, যেখানে আমাদেরকে দেখানো হয় সমুদ্রের গভীরে গিয়ে গবেষণা করার সময় সেখান থেকে ভুলবশত একটি প্রাণী রোজ নামের একটি মেয়ের স্যুটের সাথে লেগে সমুদ্রের উপরে চলে আসে এবং পরে সে কাউকে না জানিয়ে সেই প্রাণীটিকে তার বাড়িতে নিয়ে এসে তার উপর গবেষণা করতে থাকে এবং সময়ের সাথে সাথে সেই প্রাণীটি বড় হয়ে যাওয়ার পর ঘটতে থাকে একের পর এক রহস্যময় ঘটনা। এমনকি সিনেমার শেষের দিকে এমন একটি টুইস্ট রয়েছে যা আপনাদের সকলের ঘুম উড়িয়ে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অল করে দিন। সিনেমার শুরুতে আমাদেরকে রোজ নামের একটি মেয়েকে দেখানো হয়, যিনি কিনা সমুদ্রের গভীরে গিয়ে নানা রকম গবেষণা করে থাকেন, যা করার জন্য তাকে এক বিশেষ ধরনের স্যুট পরতে হয় এবং সেটা পরেই তিনি সমুদ্রের গভীরে গিয়ে সমুদ্রের জীবন নিয়ে গবেষণা করেন। এই বিশেষ স্যুটটি ডক্টর টমাস নামের একজন লোক তৈরি করেছিলেন। তবে এই গবেষণা নিয়ে রোজ খুব এক্সাইটেড ছিল, যার ফলে সে তার বাকি সঙ্গীদের কথা না শুনে সমুদ্রের অনেক গভীরে নেমে যায়। তবে সে জীবনে প্রথমবার সমুদ্রের এত গভীরে নেমেছে। মূলত রোজের স্যুটের সাথে তাদের জাহাজ পর্যন্ত একটি ক্যাবলের মাধ্যমে বাঁধা ছিল, যা উপর থেকে তাদের বাকি সঙ্গীরা নিয়ন্ত্রণ করছিল। তবে রোজ সমুদ্রের এত গভীরে এসে তেমন কিছু খুঁজে পায় না, তাই রোজ সমুদ্রের আরও গভীরে যাওয়ার অনুমতি চায়। তবে তাকে বলা হয় সমুদ্রের এত গভীরে যাওয়া তার জন্য ঠিক হবে না, কারণ এই স্যুট সমুদ্রের এত গভীরে টিকে থাকতে পারবে কি না তা এখনও পরীক্ষা করা হয়নি। তখন রোজ খুব আত্মবিশ্বাসের সাথে তাদেরকে বলে, পরীক্ষা না করা হলেও সমস্যা নেই, এখন আমাকে সমুদ্রের গভীরে নামার অনুমতি দিন, এতে করে স্যুটের পরীক্ষাও হয়ে যাবে। এরপর তাকে সমুদ্রের আরও গভীরে নামিয়ে দেওয়া হয় এবং সে নিচে যাওয়ার পর অনুভব করতে পারে তার আশেপাশে কিছু একটা আছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। তখন সে ভয়ে লাইট জ্বালাতে বলে এবং লাইট জ্বালানোর সাথে সাথে দেখা যায় কেউ রোজের উপরে আক্রমণ করছে, যার ফলে রোজের স্যুটের বিভিন্ন অংশ ড্যামেজ হয়ে যায় এবং রোজ খুব ভয় পেয়ে যায়। উপরে থাকা তার বাকি সঙ্গীরা বুঝতে পারে যে রোজের স্যুটের অনেক কিছু ড্যামেজ হয়ে গিয়েছে, যার ফলে রোজকে তাড়াতাড়ি উপরে চলে আসতে বলে। তবে রোজ সমুদ্রের অনেক গভীরে থাকার ফলে তার উপরে উঠে আসতে অনেক সময় লাগছিল এবং রোজের স্যুটের বিভিন্ন অংশ ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তার স্যুটের ভিতরে প্রচুর পরিমাণে পানি ঢুকতে থাকে, যার ফলে রোজ অক্সিজেন নিতে পারছিল না। যার ফলে একটা সময় রোজ সমুদ্রের উপরে খুব কাছাকাছি চলে আসে, কিন্তু পরে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তার বাকি সঙ্গীরা তাকে জাহাজে তুলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং পরে একজন ডক্টর তার সম্পূর্ণ শরীরকে চেক আপ করতে থাকে। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে সে নিচে কি দেখেছিল অথবা কে তাকে আক্রমণ করেছিল। তখন রোজ অনেক মনে করার চেষ্টা করছিল, কিন্তু তার কিছুই মনে নেই। তখন ডাক্তার সবাইকে বলে অনেক সময় ধরে মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছানোর ফলে রোজের সাময়িক সময়ের জন্য স্মৃতিশক্তি কাজ করবে না, তবে বিষয়টা খুব স্বাভাবিক এবং সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর রোজের চেক আপের পর সে ডক্টর টমাসের সাথে দেখা করতে যায় এবং ডক্টর টমাস রোজকে দেখে খুব রাগান্বিত হয়ে যায়। তখন ডক্টর টমাস রোজকে বলে, তুমি অনুমতি ছাড়া স্যুট নিয়ে এত গভীরে কেন গেলে? আমি এই স্যুটের পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছি, আর তুমি সেই স্যুট নিয়ে সমুদ্রের গভীরে গিয়ে নষ্ট করে ফেললে। তোমার জন্য কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে। তখন টমাস এক পর্যায়ে রোজকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। যদিও রোজ তার কাজকে খুব পছন্দ করত, মূলত রোজ সমুদ্রের এত গভীরে গিয়ে এমন কিছু আবিষ্কার করার চেষ্টা করছিল যার মাধ্যমে সারা পৃথিবীতে তার নিজস্ব একটা পরিচয় তৈরি হবে। এরপর যখন সে তার স্যুটের ভিতর থেকে জিনিসপত্র আনতে গিয়েছিল, তখন সে দেখতে পায় তার স্যুটের মাঝে এক ধরনের কালো তরল লেগে রয়েছে, যা অনেকটা আঠালো ছিল। এরপর যখন সে তার সম্পূর্ণ স্যুটটিকে ভালোভাবে চেক করতে থাকে, তখন সে সেখানে একটি জিনিস দেখতে পায়। তখন রোজ ভাবতে থাকে হয়তো সেই একই প্রাণী রোজকে আক্রমণ করেছিল। এরপর রোজ সেই প্রাণীটিকে তাড়াতাড়ি করে লুকিয়ে রাখে এবং পরের সিনে রোজের সাথে রোজের স্বামী ডেভিডের দেখা হয়। তখন রোজ তার স্বামীকে সবকিছু খুলে বলে। রোজ তার স্বামীকে বলে তাকে তার কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া এই প্রাণীটিকে প্রথমবারের মতো আমি নিজেই আবিষ্কার করেছি, তাই আমি মনে করি এই প্রাণীটিকে কোম্পানিতে দেওয়া মোটেও উচিত নয়। তাই আমি সেই প্রাণীটিকে আমার টুলবক্সের ভিতরে লুকিয়ে বাড়িতে নিয়ে আসি। এদিকে আমরা জানতে পারি রোজের স্বামী ডেভিড রোজকে অনেক ভালোবাসে, তাই ডেভিড রোজের এই কাজগুলোকে খুবই পছন্দ করত। তাই ডেভিড সবসময় চাইতো যে সে তার চাকরি না ছাড়ে
তবে কোম্পানি থেকে যেহেতু রোজকে বরখাস্ত করা হয়েছে, তাই ডেভিড তাকে বলে তুমি এখন থেকে বাসায় এই প্রাণী নিয়ে গবেষণা করো, এতে করে ডেভিডের কোনো সমস্যা হবে না। এবং পরের দিন সকালবেলা ডেভিড তার কাজে চলে যায় এবং পরে রোজ তার ল্যাবটিকে পরিষ্কার করতে থাকে। তখন সে সেই কালো জিনিসটিকে দেখতে পায়, যা দেখতে অনেকটা ডিমের মতো ছিল, কিন্তু যার চারপাশটা অনেকটা অন্ধকার ছিল। কিন্তু রোজ যখন সেটাকে ভালো করে দেখার জন্য আলো জ্বালায়, তখন সেটার ভিতর থেকে অদ্ভুত আওয়াজ বেরোতে থাকে, যার ফলে সে লাইট অফ করে দেয়। এবং রোজ কিছু বুঝে ওঠার আগেই সে বুঝতে পারে ডেভিড বাড়িতে চলে এসেছে, যার ফলে সে তাড়াহুড়ো করে প্রাণীটিকে আবার লুকিয়ে ফেলে, কারণ সে চায় না ডেভিড এই প্রাণী সম্পর্কে জানুক। এবং পরের দিন সকালে ডেভিড যখন আবার বাড়ি থেকে তার কাজে চলে যায়, তখন রোজ তার ল্যাবে চলে আসে এবং সেখানে সে এসে দেখতে পায় সে ডিমের মতো যে প্রাণীটিকে নিয়ে এসেছে সেটা ভেঙে গেছে এবং সেখান থেকে এক ধরনের কালো লিকুইড বের হচ্ছিল। এখন কিছুক্ষণ পর সে বুঝতে পারে ডিম ভেঙে যে প্রাণীটি বের হয়েছে সেটি তার ঘরের ভিতরেই ঘুরে বেড়াচ্ছে। তখন রোজ ভয় পেয়ে সেই প্রাণীটিকে স্পর্শ করার জন্য সামনের দিকে এগিয়ে যায়। যখন রোজ বুঝতে পারে এই প্রাণীগুলো আলোকে ভয় পায়, কারণ সে যখন সমুদ্রের গভীরে গিয়েছিল সেখানে কোনো আলোর উপস্থিতি ছিল না, যার ফলে এই প্রাণীটি কখনো আলো দেখতে পায়নি, যার ফলে প্রাণীগুলো আলোকে ভয় পায়। এই জন্যই রোজ সেই প্রাণীটির মুখের উপরে আলো ফেলে এবং তার মুখের উপরে কিছু কালো লিকুইড ফেলে দেয়। তখন সেই প্রাণীটি রোজের মুখের দিকে কালো লিকুইড ছুঁড়ে মারে, যার ফলে রোজ অনেকক্ষণ ধরে মাটিতে একইভাবে শুয়ে থাকে। এবং পরে যখন রোজ ডেভিডের বাসায় আসার শব্দ পায়, তখন সে দ্রুত সেখান থেকে উঠে দাঁড়ায়। তখন সে তাড়াতাড়ি করে তার নাক মুখ পরিষ্কার করার চেষ্টা করে এবং পরে ঘরটিকেও পরিষ্কার করে সেই প্রাণীটিকে লুকিয়ে এখান থেকে চলে যায়। এরপর ডেভিড রোজকে নিয়ে ডিনার করার জন্য গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তখন ডেভিড রোজকে বলে আজ আমরা ভালো একটি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব। তখন ডেভিড ভালো করে লক্ষ্য করে দেখে রোজ আজ খুব অদ্ভুতভাবে আচরণ করছে এবং দেখা যায় খাবার খাওয়ার সময় রোজ ডেভিডের সাথে খুব একটা কথা বলে না এবং সে খাবারটি এমনভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছিল যে সে অনেক দিন ধরে না খেয়ে আছে। তখন ডেভিড তাকে আস্তে আস্তে খেতে বলে, কিন্তু রোজ তার কোনো কথাই শোনে না। এরপর দেখা যায় রোজ বাড়িতে এসে কালো বমি করতে থাকে এবং পরে যখন তারা দুজন ঘুমাতে যায়, তখন দেখা যায় রোজ ডেভিডকে অ্যাভয়েড করে ঘুমানোর চেষ্টা করছে এবং রোজের মনে হচ্ছিল এই প্রাণীটি তার মনের ভিতর দিয়ে যাচ্ছে। পরের দিন সকালে রোজ তার সহকর্মী টেইলারকে ফোন করে বাড়িতে নিয়ে আসে এবং তার সেই প্রাণীটিকে তাকে দেখায় এবং বলে এটাকে আমি আবিষ্কার করেছি। তখন তার বন্ধু টেইলার তাকে বলে এটাকে তুমি প্রথমবারের মতো আবিষ্কার করোনি, এটা হলো একটি সামুদ্রিক দানব, এটা তোমার জন্য খুবই বিপজ্জনক, এটাকে বাড়িতে রাখা তোমার জন্য একদমই ঠিক হবে না, তাই এটার বিষয়ে তুমি ডেভিডকে জানাও, তাহলে তোমার জন্য ভালো হবে। কিন্তু এই কথা শোনার পর রোজ খুব রেগে যায় এবং টেইলারকে বলে সে এই প্রাণীটির সম্পর্কে কাউকে জানাতে চায় না, সে চায় সে নিজেই এটার যত্ন নেবে। এরপর রোজ এই প্রাণীটিকে মাছ ও মাংস খাওয়ানোর চেষ্টা করে। তখন মাংস কাটতে গিয়ে রোজের হঠাৎ করে হাত কেটে যায়, যা দেখে রোজ বুঝতে পারে রক্তের গন্ধে সেই প্রাণীটির কষ্ট হচ্ছে। রোজের মনে হচ্ছিল এই প্রাণীটি রক্ত খেতে চায়, এই কারণে সে সেই প্রাণীটির উপরে রক্ত ছিটিয়ে দেয়, যার ফলে সে সহজেই বুঝতে পারে এই প্রাণীটি মাছ মাংস চায় না, সে মূলত মানুষের মাংস খেতে চায়। কিন্তু সে ভাবতে থাকে সে তার খাবার কোথা থেকে জোগাড় করবে। এবং পরে দেখা যায় মাঝরাতে রোজ সেই প্রাণীটিকে তার রক্ত খাওয়ানোর জন্য তার কাছে যায়, যা দেখে মনে হচ্ছিল যে এই প্রাণীটি রোজকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং ধীরে ধীরে রোজের আচরণ খুব অদ্ভুত হতে থাকে। তাছাড়া রোজ তার বেশিরভাগ সময়টাই প্রাণীটার সাথে কাটাচ্ছিল, এমনকি একটা পর্যায়ে দেখা যায় সে তার স্বামী ডেভিডকেও ভুলে গিয়েছে। এরপর অনেকদিন পর তার বোন তার বাসায় আসে তার সাথে দেখা করার জন্য, যে কিনা তার এবং তার স্বামী ডেভিডের জন্য একটি মদের বোতল নিয়ে এসেছে। তারা সবাই যখন সেখানে এনজয় করছিল, তখন রোজের বোন এলি খেয়াল করে দেখে রোজ কেমন জানি ডেভিড থেকে একটু দূরে থাকার চেষ্টা করছে। একটু পর যখন ডেভিড চলে যায়, তখন তার বোনকে সে জিজ্ঞেস করে তোমার স্বামী ডেভিডের সাথে তোমার কি হয়েছে। তখন রোজ তার বোনকে জানায় না, তেমন কিছু হয়নি। তখন হঠাৎ করে রোজের ফোনে একটি ফোন আসে এবং ফোন রিসিভ করার পর সে বুঝতে পারে ডক্টর টমাস তাকে কল করেছে। তখন ডক্টর টমাস তাকে বলে তুমি আমার জাহাজ থেকে যা যা চুরি করেছো সবকিছু আমাকে ফিরিয়ে দাও, আর যদি তুমি আমার সকল জিনিসপত্র ফিরিয়ে না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে মামলা করব। তখন রোজ ভালোভাবে বুঝতে পারে যে ডক্টর টমাস সেই প্রাণীটির কথা বলছে। তখন রোজ বুঝতে পারে হয়তোবা তার সঙ্গী টেইলার সবকিছু ডক্টর টমাসকে বলে দিয়েছে।
এরপর রোজ তার স্বামীকে ফোন করে এবং তাকে ফোন করে সবকিছু জানায় যে সমুদ্রের নিচ থেকে সে যা যা পেয়েছে তা সবকিছু ডক্টর টমাসকে আজকেই ফিরিয়ে দিতে হবে, তা না হলে সে আমার উপরে মামলা করবে। তখন পিছন থেকে রোজের ছোট বোন এলি তাদের সব কথা শুনতে পায় এবং রোজকে জিজ্ঞেস করে, তোমরা এত চিন্তিত কেন, কি হয়েছে আমাকে বলো। তখন রোজ তার বোনের কথায় ঠিকঠাক কোনো উত্তর দেয় না, উল্টো সে রেগে গিয়ে তার ছোট বোন এলিকে বাড়ি থেকে চলে যেতে বলে। আর এই সব কিছু দেখে ডেভিড খুব অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে রোজের হঠাৎ করে আবার কি হলো, সে তো এরকম ছিল না। অন্যদিকে তার বোন রেগে মেগে বাড়ি থেকে চলে যায় এবং পরে দেখা যায় রোজের মাঝে সত্যিই অনেকটা পরিবর্তন চলে এসেছে। সে সেই প্রাণীটির মতো এখন আলোকে পছন্দ করতে পারে না, কারণ তারও সেই প্রাণীটির মতো আলোর মাঝে দেখতে অসুবিধা হচ্ছিল, যার ফলে সে এখন থেকে সবসময় সানগ্লাস পরতে থাকে। এবং রাতের বেলায় যখন রোজ বাইরে থেকে কেনাকাটা করে বাড়িতে আসে তখন সে দেখতে পায় ডক্টর টমাস তার বাড়িতে চলে এসেছে। তখন রোজ বুঝতে পারে ডক্টর টমাস বাড়িতে সেই প্রাণীটিকে দেখার জন্য এসেছে, এমনকি সে সেই প্রাণীটিকে নিয়ে যাবে। তখন ডক্টর টমাস সেই প্রাণীটিকে দেখে রোজকে বলে, এই প্রাণীটিকে বাড়িতে রাখা তোমার জন্য অনেক বিপজ্জনক হতে পারে, আমি এটাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। তখন দেখা যায় রোজ এই প্রাণীটির প্রতি অনেকটাই আসক্ত হয়ে গিয়েছে। টমাস যখন প্রাণীটিকে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তখন থেকে রোজের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে এবং একটা সময় রোজ একটি পাথর নিয়ে ডক্টর টমাসের মাথায় আঘাত করে। তখন ডক্টর টমাস সেখান থেকে চলে যাওয়ার আগেই রোজ সেই প্রাণীটিকে ডক্টর টমাসের রক্ত খেতে দিয়ে দেয়, যার ফলে ডক্টর টমাস সেখানেই মারা যায়। এরপর রোজ ওয়াশরুমে এসে তার জামাকাপড় পরিবর্তন করতে থাকে, কারণ তার জামাকাপড়ে ডক্টর টমাসের রক্ত লেগে গিয়েছিল। তখন সে অনেক কাঁদতেও থাকে এবং সে বলতে থাকে সে একজন মানুষের জীবন নিয়ে নিয়েছে, কিন্তু সে এসব কিছু একা করেনি, হয়তো দৈত্য তাকে নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে ডক্টর টমাসকে মেরে ফেলেছে। এরপর রোজ গোসল করে জামাকাপড় পরিবর্তন করে এবং ডক্টর টমাসের বডির অবশিষ্ট অংশ সমুদ্রে নিয়ে ফেলে দেয়। এদিকে আবার ডক্টর টমাসের বডি পরিষ্কার করার সময় তিনি তার কাপড়ের মধ্যে তার লকারের চাবি খুঁজে পান। এরপর তিনি ডক্টর টমাসের জাহাজের কাছে যায় এবং সেখানে গিয়ে সব কাগজপত্র চুরি করে নিয়ে নেয়, যেখানে তার মিশন সম্পর্কে অনেক কিছুই লেখা ছিল। তারপর সে তার জাহাজে আগুন ধরিয়ে দেয় যেন সব ধরনের প্রমাণ সেখান থেকে মুছে যায়। এবং পরের দিনে দেখা যায় রোজ বাড়িতে নেই, যার ফলে তার ছোট বোন তার বাড়িতে এসেছে এবং পরে সে রোজের গোপন ল্যাবে আসে এবং এখানে এসে তার গবেষণা দেখার চেষ্টা করছিল। যদিও ডেভিড তাকে যেতে বারণ করছিল, তারপরও সে রোজের ল্যাবে চলে আসে এবং এখানে এসে সে সেই প্রাণীটিকে দেখার আগেই রোজ সেখানে চলে আসে, যা দেখে এলি খুব রেগে যায় এবং রোজকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, তুমি সারাদিন এই ল্যাবে কি করো? এবং সে রোজকে আরও বলে, তোমার এরকম অদ্ভুত আচার আচরণের কারণে তুমি কি জানো ডেভিড এখন তোমাকে নিয়ে কতটা টেনশন করে? তাছাড়া তোমার কারণে সে এখন অনেকটাই একা হয়ে গিয়েছে। এদিকে আবার রোজ তার কোনো কথাই শুনতে চাইছিল না এবং সে এলিকে এখান থেকে চলে যেতে বলে। এরপর রাতের বেলা ডেভিড ও রোজ একসাথে ডিনার করছিল। তখন ডেভিড রোজকে তার রোগের কথা বলে এবং তাকে বোঝাতে থাকে তুমি যা করছো সবকিছুই ভুল। এখানে আবার ডেভিড কি কাজ করতো সেটা রোজ আগে থেকে জানতো না, তবে এখানে ডেভিড রোজকে জানায় আমি একজন ডাক্তার, যা শোনার পর রোজ মনে মনে অনেকটাই খুশি হয়ে যায় এবং তাকে দেখে মনে হচ্ছিল সে মনে মনে একটি বিপজ্জনক পরিকল্পনা করছে, কিন্তু সে তার পরিকল্পনা ডেভিডকে জানায় না। এবং পরের সিনে দেখা যায় রোজ ডেভিডের আইডি কার্ড নিয়ে তার হাসপাতালে যায়, যেখানে দেখা যায় একটি রোগীকে সে তার গাড়িতে তুলে নিয়েছিল, কিন্তু যাওয়ার সময় তার স্বামী ডেভিড তাকে দেখে ফেলে। তবে রোজ বুঝতে পারে তার স্বামী ডেভিড সেই রোগীকে দেখতে পায়নি, যার ফলে সে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানায়। তবে এখানে বলে রাখা ভালো রোগীকে কিন্তু তার স্বামী ডেভিডের গাড়ির পিছনেই রাখা হয়েছে। কিন্তু ডেভিড যখন রোজকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো, তখন রোজ বুদ্ধি করে ডেভিডকে তার আইডি কার্ড দিয়ে তাকে বলে তুমি এটা বাড়িতে ভুল করে রেখে এসেছিলে, তাই আমি শুধু তোমাকে এটা দেওয়ার জন্য এখানে এসেছি। আসলে রোজ হাসপাতাল থেকে একজন রোগীকে চুরি করেছেন, এই জন্যই সে চাইছিল এই রোগীকে সে তার সেই প্রাণীটিকে খাওয়াবে। এবং রোজ মনে মনে ভাবতে থাকে এভাবে করেই সে হাসপাতাল থেকে রোগী চুরি করে তার সেই প্রাণীটিকে খাওয়াবে। তবে সেটা করার জন্য রোজকে মাঝে মাঝে ডেভিডের হাসপাতাল থেকে রোগী চুরি করে নিয়ে আসতে হবে, যাদেরকে হত্যা করে সে তার প্রাণীটিকে খাওয়াতে পারবে। এরপর সে যখন সেই রোগীকে হত্যা করার পর তার রক্ত মাটি থেকে পরিষ্কার করছিল, তখন দেখা যায় রোজ তার আঙ্গুল দিয়ে সেই রোগীর রক্ত চাটতে থাকে। এবং এখানে আমরা জানতে পারি রোজ দৈত্যের জীবনে পুরোপুরিভাবে হারিয়ে গিয়েছে এবং পরের দিন দেখা যায় সে খুন করার মতো আর কাউকে খুঁজে পায় না এবং সে বাইরে এসে দেখে ডেভিড ঘুমাচ্ছে এবং সে মনে মনে ভাবতে থাকে সে এখন ডেভিডকেও হত্যা করে ফেলবে, কিন্তু সে তাকে হত্যা করতে পারে না, কারণ ডেভিড তার স্বামী ছিলেন এটা তার এখনো মনে আছে
এবং পরের দিন সকালে রোজের সহকর্মী টেইলারের কাছে যায়, যে কিনা ডক্টর টমাসকে বলে দিয়েছিল সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া সেই প্রাণীটি রোজের কাছে রয়েছে। এখানে টেইলার তখন রোজের কাছে ক্ষমা চায়। সে রোজকে বলে, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এদিকে আবার রোজ টেইলারকে ক্ষমা করে দেওয়ার ভান করে যে তার এখন আর কোনো সমস্যা নেই। তখন রোজ তাকে কিছু দেখাতে চায় এবং এইভাবে কথা বলতে বলতে সে টেইলারকে তার বাসায় নিয়ে আসে এবং পরে তাকে হত্যা করে তার প্রাণীটিকে খাইয়ে দেয়। তবে রোজ এই পর্যন্ত 3 জনকে মেরে ফেললেও কেউ তার কোনো প্রমাণ পায়নি যে রোজ এখন থেকে খুন করা শুরু করেছে। এবং একটা পর্যায়ে দেখা যায় ধীরে ধীরে রোজ সিরিয়াল কিলার হয়ে যেতে থাকে। এবং পরের দিন রাতে রোজের ছোট বোন এলি তার বাসায় আসে। এলি মূলত এখানে বলতে এসেছিল যে সে তাদের শহর থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তখন রোজ তেমন একটা কথা বলে না, সে শুধু বলে সবাইকে সবার কাজ করতে। এদিকে আবার এলি ও ডেভিড দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে, যেখানে আমরা জানতে পারি ডেভিড খুব টেনশনে ছিল, কারণ তার একজন রোগী হারিয়ে গিয়েছে। তাছাড়া সেই রোগীর দায়িত্ব ডেভিডের উপরেই ছিল, যার কারণে তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। তখন এলি হঠাৎ করে খেয়াল করে দেখে ডেভিড এত বড় সমস্যায় পড়েছে, তারপরও রোজ ডেভিডের জন্য কিছুই করছে না। এরপর রোজ তার লাইব্রেরিতে চলে যায় এবং দানবকে নিয়ে কাজ করতে শুরু করে। তখন রোজ খেয়াল করে দেখে তার প্রাণীটি এখন গর্ভবতী হয়ে গিয়েছে, যা দেখে রোজ খুব খুশি হয়ে যায় এবং সে খুব এক্সাইটেড হয়ে ডেভিড ও এলিকে এই সম্পর্কে জানাতে যায়। কিন্তু তখন বাড়িতে কেউ ছিল না এবং সে বাড়ির উপরতলা থেকে কিছু শব্দ শুনতে পায়। যখন সে তার রুমে গেল তখন সে এলি ও ডেভিডকে একসাথে দেখতে পায়, যা দেখে রোজ অনেক বেশি রেগে যায় এবং একটা সময় সে ডেভিডের উপর আক্রমণ করে, যার ফলে ডেভিড অজ্ঞান হয়ে যায়। এরপর সে এলিকে তার ল্যাবে নিয়ে যায় এবং তাকে সেখানে বেঁধে রাখে। তবে এলি এখনো এই প্রাণী সম্পর্কে তেমন কিছুই জানতো না। তখন এলি তাকে ছেড়ে দেওয়ার জন্য তার বোনের কাছে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু রোজ তার কোনো কথাই শোনে না এবং ল্যাবের দরজা বন্ধ করে দিয়ে রোজ সেখান থেকে চলে যায়। এদিকে ভিতরে এলি খুব ভালো করেই জানতো যে সেই দানবটি তাকে খেয়ে ফেলবে। তখন এলি তার জীবন বাঁচানোর জন্য একটি টুল বক্স নিচে ফেলে দেয় এবং টুল বক্সটি নিচে পড়ে যেতেই খুলে যায় এবং সেখানে সে একটি ধারালো ব্লেড দেখতে পায়। এরপর এলি সেই ব্লেডটিকে তার নিজের কাছে আনার চেষ্টা করে, যার ফলে তার পা কেটে রক্ত ঝরছিল। রক্তের গন্ধে দানব এখানে অনেক কষ্ট পাচ্ছিল। তখন এলি বুঝতে পারে যে রক্তের গন্ধে প্রাণীটি এখানে চলে আসতে পারে। তখন এলি দ্রুত তার পায়ের কাটা জায়গায় রুমাল লাগিয়ে বেঁধে ফেলে এবং তার হাতের বাঁধন খুলতে শুরু করে। অন্যদিকে ডেভিডের হঠাৎ করে জ্ঞান ফিরে পায় এবং জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে সে রোজের কাছে জানতে চায় এলি এখন কোথায়। তখন রোজ ডেভিডকে বলে, কেন, তুমি কি এলির প্রেমে পড়েছো? তখন সাথে সাথে ডেভিড বলে, হ্যাঁ, আমি এলির প্রেমে পড়েছি। যা শোনার পর রোজ রেগে গিয়ে ল্যাবের দরজা খুলে ডেভিডকে সেই রুমে ভিতরে ফেলে দেয়। তখন দেখা যায় যে ল্যাবের ভিতরে থাকা সেই প্রাণীটি ডেভিডকে খেয়ে ফেলে। চোখের সামনে এত বিপজ্জনক একটি ঘটনা দেখে এলি খুব ভয় পেয়ে যায় এবং সে জোরে জোরে কাঁদতে থাকে। তখন এলি বারবার রোজকে ফোন করছিল তাকে বাঁচানোর জন্য। এদিকে রোজ তার এই ধরনের ভয়ানক কণ্ঠ দেখে খুব হাসছিল। এদিকে সেই প্রাণীটি ডেভিডকে খাওয়ার পরে এলিকে খাওয়ার জন্য তার কাছে আসছিল। তখন এলি তার হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল এবং অন্যদিকে দেখা যায় রোজ সেই প্রাণীটির একটি স্কেচ তৈরি করছিল। এদিকে আবার এলি তার হাতের বাঁধন কোনোভাবেই খুলতে পারছিল না, যার ফলে সে জোরে জোরে চিল্লাচিল্লি করতে থাকে যেন কেউ তার কথা শুনে তাকে সাহায্য করতে চলে আসে। যা শুনতে পেয়ে রোজ এলির কাছে গিয়ে বলে, দয়া করে আপনি এত চিল্লাচিল্লি করবেন না, কারণ আমার দৈত্যের এখন বিশ্রাম নেওয়ার সময় হয়েছে। তখন এলি তার স্বার্থপর বোনের মুখের দিকে তাকায়। তখন তাকে বলে, তোমার কি আমার জন্য একটুও দয়া হয় না? তুমি এই প্রাণীটিকে খাওয়ানোর জন্য তুমি তোমার নিজের স্বামীকে হত্যা করেছ, আর এখন তুমি তোমার নিজের বোনকেও খুন করতে চাও। তখন রোজ তাকে বলে সে নাকি এখন সৃষ্টিকর্তা হয়ে গিয়েছে, এখন তার কাছে অনেক ক্ষমতা আছে। আমাকে এই ক্ষমতা যিনি দিয়েছেন তিনি সমুদ্রের গভীরে বাস করেন, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি এবং তিনি আমাকে তার ক্ষমতা জাগ্রত করার জন্য নির্বাচন করেছেন। আমি তার নির্দেশ অনুসরণ করি, সব কাজ করি। এইসব কথা শোনার পর এলি রোজকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তখন এলি দেখতে পায় রোজ একটু সামনে গিয়ে একটি ডিম তার হাতে তুলে নিয়েছে, যাকে রোজ তার সন্তানের মতো আদর করছিল। তখন রোজ এলিকে বলে, এই প্রাণীটি যখন তখন যে কাউকে হত্যা করে ফেলতে পারে, তবে এই প্রাণীটি কখনই আমাকে মারবে না, কারণ আমি তাকে লালন পালন করেছি। কিন্তু রোজের ধারণা একদমই ভুল ছিল এবং পরে দেখা যায় সেই দানবটির আবারও ক্ষুধা লেগে যায়, যার ফলে সেই দানবটি পিছন থেকে রোজের উপরে আক্রমণ করে এবং তাকে 2 টুকরো করে ফেলে। এরপর হঠাৎ করে লাইট নিভে যায়, আর লাইট নিভে যাওয়ার সাথে সাথেই প্রাণীটি চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। তখন এলি বুঝতে পারে এই প্রাণীটি আলোতে অন্ধ হয়ে যায়।
তাই সে তার কাছে থাকা একটি লাইটার জ্বালিয়ে জোরে জোরে আওয়াজ করতে লাগলো এবং ভাগ্যবশত সেই আওয়াজ তার প্রতিবেশীরা শুনতে পায় এবং তারা ঘরে এসে দরজা খুলে দেয়, যার ফলে সারা ঘরে আলো চলে আসে আর এলি শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায়। তখন তার প্রতিবেশী লোকটি দেখতে পায় সেই দানবটি বিশাল আকারের বড় মুখ খুলছে এবং পিছন থেকে এলিকে আক্রমণ করতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে সেই লোকটি থানায় ফোন করে এবং রাত নামার সাথে সাথেই রোজের পুরো বাড়িটিকে সিল করে দেওয়া হয় এবং এলিকে উদ্ধার করা হয়। তবে এলি পুলিশের কাছে সেই দৈত্যের সমস্ত তথ্য দিয়ে দেয়, কিন্তু পুলিশেরা সেই দৈত্যকে কোথাও খুঁজে পাচ্ছিল না, যার ফলে এলির সব কথা তাদের কাছে মিথ্যা হয়ে যায় এবং সবাই ভেবেছিল এলি হয়তো পাগল হয়ে গিয়েছে, যার কারণে এলিকে একটি মানসিক হসপিটালে ভর্তি করা হয়। এবং পরের সিনে দেখা যায় এই প্রাণীটি একটি নর্দমার ভিতর দিয়ে চলে যাচ্ছে, হয়তো সে তার বাড়িতে ফিরে যাচ্ছে। এবং পরে নিউজ চ্যানেলে দেখানো হয় কিছুদিন আগে থেকে এই শহর থেকে অনেক মানুষ হারিয়ে যাচ্ছে, যা শুনতে পেয়ে এলি খুব ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে একটি গাড়ি নিয়ে সমুদ্রের সৈকতে চলে আসে। তখন সে সব জায়গাতে সেই দৈত্যের ডিম দেখতে পায় এবং সে বুঝতে পারছিল এই দানবটি তার আশেপাশেই রয়েছে আর পৃথিবী ধ্বংস করার জন্য তারা প্রস্তুতি নিতেছে। এবং একটু পর দেখা যায় সমুদ্রের মাঝে হঠাৎ করে ঢেউ আসতে শুরু করে আর তখনই সেই দৈত্য সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসে এবং এই রহস্যময় দৃশ্যের সাথে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এটা ছিল এই সিনেমার প্রথম পর্ব এবং ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাবো এই দানবটি কি পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারবে কিনা। আমাদের আজকের সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অল করে দিন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।